এই মুহূর্তে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, যাচ্ছে তার কাছে। দেখুন, সময় যত যাচ্ছে সিলেটে হাম পরিস্থিতি ততটাই উদ্বেগ বাড়াচ্ছে। সময় বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছি আমি এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬৮ জন হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যে হাসপাতালে এই মুহূর্তে রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালের শয্যা সংখ্যা হচ্ছে মাত্র ১০০। এর মধ্যেই কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য রয়েছে, এই হাসপাতালে ১১৬ জন রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ এক বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে তাদের যে স্বাভাবিক যে সেবাটি পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না, সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সেবা তারা ঠিকঠাক মতো দিয়ে যাচ্ছেন। জানিয়ে রাখতে চাই, এই হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে হামের জন্য। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানেও হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানের ৩২ নম্বর ওয়ার্ডকে কিন্তু হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি PICU এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 6টি HDU রাখা হয়েছে। তবে যে হারে সংক্রমণ বাড়ছে, যে হারে রোগী ভর্তি হচ্ছে, সেই হারে কিন্তু এই ICUরও কিন্তু সংকট রয়েছে, এমনটাই বলছেন স্বজনরা। তবে জানিয়ে রাখতে চাই, সিলেটে শুধু শিশুরাই যে হামে আক্রান্ত হচ্ছেন ব্যাপারটি এরকম নয়। আমরা দেখেছি অনেক প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে এবং তারাও ভর্তি হচ্ছে। তবে সুস্থ হয়ে কিছু যাচ্ছে বাড়িতে। তবে উদ্বেগ বাড়াচ্ছে, যে হারে সংক্রমণ বাড়ছেন সেটি কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। সিভিল সার্জন বলছিলেন আজকেই তারা জেলা পর্যায়ে সব টিকা শেষ হবে। সিলেট সিটি কর্পোরেশন আগামী ২০ তারিখ পর্যন্ত তাদের টিকা কার্যক্রম চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।